তুফান প্রলয়ে তুফান আসে রে, এ তুফান থামাও এ। ভাই সাপ কি ছিল এটা! জাস্ট নাও বাড়িতে ঢুকে ফ্রেশন আপ হয়ে আগে এই গানটার রিয়াকশান। ভাই রিয়াকশান কি মানে, আমি জাস্ট বলছি ভালো করে গানটাকে নিয়ে কথা বলতে চাই, আর কিচ্ছু না ভাই। আমি আবার রিয়াকশান করছি, ভিউজ ডাজেন্ট ম্যাটার, ভিউজ যদি নাও আসে আমি তাও বলছি ভাই দিস ইজ কল্ড মেগা স্টারডাম, দিস ইজ কল্ড মেগা স্টারডামকে পোর্ট্রেয়াল দেওয়া। প্রথমে জানাই রাইহান রফিকে একটা বিগ স্যালুট। কি দেখিয়েছেন, কি দেখিয়েছেন বন্ধু, কি দেখিয়েছেন! মাত্র 2 মিনিটের ভিতরে, 2 মিনিটের ভিডিওর ভিতরে 2 দিন ধরে টানা কথা বলে যাওয়া যায়। ভাই 2 দিন কেন, এটা নিয়ে 20 দিন টানা কথা বলে যাওয়া যায়। কি গান! বাংলাদেশের শ্রেষ্ঠ গানের লিস্টে এই গানটা থাকবে বন্ধুরা। এরকম গান আমি এর আগে এই নাভেদ পারভেজ উনি আমাকে কমেন্টস করেছিলেন বন্ধুরা, যখন আমি তুফান প্রলয় নিয়ে প্রথম ভিডিও বানাই, ঠিক আছে, তুফানের টাইটেল ট্র্যাক নিয়ে প্রথম ভিডিও। ভাই আমি একটু শুরুটা বলছি, একটা মেগাস্টারের এন্ট্রি, বিশ্বাস করো হিলা ডালা না শাকিব খান সব শেষ করে দিয়েছে। অনেক সহ্য করেছি ভাই, অনেক সহ্য করেছি আমরাও, বাঙালিরা প্রত্যেকে, আপামর বাঙালিরা, আপামর সাকিবিয়ানরা অনেক সহ্য করেছে যে শাকিব খান নাকি অভিনয় পারে না। ভাই দেখ অভিনয় করা কাকে বলে, আমি বলছি বিশ্বমানের অভিনয় করেছে শাকিব খান, বিশ্বমানের। বন্ধুরা স্টার্টিংটা জাস্ট একটা মেগাস্টারের এন্ট্রি হচ্ছে, দেখো তুমি জাস্ট হাতের এটাকে ইয়ে করছে, পায়ের এন্ট্রি, মাই গড হোয়াট আ মিউজিক, বাপ রে বাপ! একটা গাড়ি নিয়ে এন্ট্রি, ওই রকম একটা রেট্রো গাড়ি, ভাই পয়সা খরচা করেছে। এই শুরু হলো এই শাকিব খান, ওফ মাই গড! এই ভাই কি লাগছে শাকিব খানে। আর একটা জিনিস, রক্ত শ্মশানে। ভাই আমি বাংলাদেশ, আমি লাভ ইউ বাংলাদেশ, তারা বাংলা ভাষাকে এত রেসপেক্ট করে, ওনারা লিরিক্স লিখেছেন শুধু বাংলার ব্যবহার করেছেন, একটা না ইংরেজি ব্যবহার রয়েছে। একটা গ্যাংস্টার ড্রামা চাইলেই তো উনি প্রচণ্ড বেশি হিপহপ স্টাইলে, প্রচুর বেশি কী হয় না, একটা ইংরাজি ঢুকিয়ে একটু স্মার্টনেসকে দেখানোর জন্য একটু ইংরাজিকে ঢুকিয়ে দিলেন না, একটা ইংরাজি শব্দের ব্যবহার নেই বন্ধুরা। প্রত্যেকটা গান, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কী বলবো অক্ষর বাঙালিয়ানায় ভর্তি। এই কমার্শিয়াল ছবিতে বাঙালিয়ানা থাকলে না বাঙালি দর্শক তো যাবেই, স্বাভাবিক। আপামর বাংলাদেশ ছুটছে, আমি দেখতে পাচ্ছি যে কাতারে কাতারে লোক হলের সামনে ভিড় করছে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের এই মেগাস্টারডাম, এই এরা দেখার জন্যে। আজ অব্দি বলছি তো, এই এরা, এই মেগাস্টারডাম আজ অব্দি কেউ দেখাতে পারেনি। মেগাস্টারকে প্রপার ব্যবহার রাইহান রফি করে দেখালো। কি ভাই এটা একটা মানে পলিটিক্যাল অ্যাঙ্গেলে ভাই কি লাগছে! ও পিছন থেকে দেখো, তুমি কে বলবে একটা বাংলার হিরো, তুমি বলবে এটা বাংলার সুপারস্টার, বাংলার মেগাস্টার। দেখে কি মনে হচ্ছে জানো, অনেস্টলি বলছি, দেখে কি মনে হচ্ছে জানো, শাহরুখ খানের সাথে তুলনা করা উচিত শাকিব খানের। ইয়েস, সত্যি শাহরুখ খানের সাথে তুলনা করা উচিত শাকিব খানের। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, পিছন থেকে দেখে বোঝা যাচ্ছে না ওটা শাহরুখ খান না শাকিব খান। ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার, এইরকমভাবে হাঁটছেন, ওনার ফিট আলাদা টেক্সচার নিয়েছেন, গোটা হাঁটা চলা কথা বলা ম্যানারিজম সব কিছুর ভিতরে একটা কাঁচের গ্লাসকে এরকম ভাঙছেন, তারপরে সাট করে এগিয়ে যাচ্ছেন। বাপরে ভাই মনস্টার তো এই লোকটা, রাক্ষস ভাই, এই রাক্ষস লেভেলে খেলা চলছে। ভাই তুমি ভাবো, বাপ রে বাপ, এরো মাঙুল। তুফান আমাদের, তুফান প্রলয়ে, তুফান থামাও হে, তুফান প্রলয়ে। ভাই দাঁড়িয়ে থাকা, অ্যাপ্রোচ, ওর মানে বন্দুক, ওর যে জিনিসপত্রগুলো, এই শটটা তুমি বলো তো, এই শটটা আমি ধরে কথা বলতে চাই ভাই। এই শটটা দেখো ভাই, মেগাস্টার শাকিব খানকে দেখো, এখানে শাকিব খানের পারফরমেন্স জাস্ট এরকমভাবে একটা ফেশিয়াল হাসি দিল ভাই, কেউ করে দেখা কিরকম আনবিটেবল, সব ঝড় তুলে দিয়েছে ভাই। একে বলে তাণ্ডব তোলা, একে বলে উন্মাদনা। ভাই কি করেছে এটা কি বানিয়েছে! আমি টিজার দেখে বলছি তো, টিজ দেখে ছিটকে গেছিলাম, জাস্ট পাগলে গেছিলাম, উড়ে গেছিলাম, বলেছিলাম বাংলাদেশ, এটা বাংলা সিনেমা। আমি বিশ্বাস করতে পারছি না, আমি বলছি গান দেখে আবার আমার সেম জিনিস হয়েছে, লাগে উড়াদুরা দেখে পাগলা হয়ে গিয়েছিলাম। আবার বলছি তুফানের টাইটেল ট্র্যাক আমি যবে থেকে শুনেছি তবে থেকে বলছি এই গানটা কিছু হিস্ট্রি ক্রিয়েট করতে আসে, ইতিহাস সৃষ্টি করতে আসে, ইতিহাস কে বলে ইতিহাস। কী করেছে এটা, কি এক্সপ্রেশন ভাই! তুমি গানটা জাস্ট মানে তুফান ভাই, একটা সিগারেট ধরানো, একটা ইয়ে খোলা, লাইটার খোলা, হাঁটা চলা, বিশেষ করে এই সিনটা বন্ধুরা, এই সিনটা বাপ রে ভাই, হাতুড়ি তুলে মারছে। হাতুড়ি জিনিসটা মিশা সওদাগরকে এভাবে পড়ে যেতে দেখছি আমরা, ইটস মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ববলিং, সব উড়িয়ে দিয়েছে ভাই। দেখিয়ে দিল বাংলাদেশ যে বাংলাদেশের শ্রেষ্ঠ সিনেমা হতে পারে।
আজকে এত কথা বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এই ছবিটাকে, এটা একটু অদ্ভুত না? অদ্ভুত না এই ছবিটা? এরকম ওয়ার্ল্ড ক্লাসিক, ইট ইজ আ ওয়ার্ল্ড ক্লাসিক ফিল্ম, ইট ইজ আ ওয়ার্ল্ড ক্লাসিক ফিল্ম। এটা আর প্যান ইন্ডিয়া ছবির জায়গায় নেই বন্ধুরা, আমি বলছি এটা আর প্যান ইন্ডিয়ার আবদ্ধ নেই। এটা এখন কি বলবো আমরা, এটা এখন বিশ্ব দরবারের ছবি হয়ে গিয়েছে। বাংলাদেশ বিশ্বকে চ্যালেঞ্জ করছে, আমরা এই বাজেটে, এইটুকু বাজেটে আমরা বিশ্ব 3,000 কোটি টাকার ছবিকে চ্যালেঞ্জ করছে এই গান মানে যে কোনো বিশ্ব দরবারের যে কোনো গানের সাথে কম্পিট করার জায়গা রাখে। কি বানিয়েছে ভাই, অ্যাটিটিউড, কি সোয়াগ, কি স্টাইল, এই জায়গাগুলো দেখো, অ্যাকশন দেখো ভাই, অ্যাকশন বলে একে ভাই। শাকিব খান এসে দাঁড়াবে না ওখানে, আমি বলছি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা উসুল টাকা উড়বে ভাই, কাগজ উড়বে বাংলাদেশের হলগুলোতে, সিঙ্গেল স্ক্রিনগুলো পাগল হয়ে যাবে, টাকা কিছু কামাবে শাকিব খানের জন্য, সিঙ্গেল স্ক্রিনগুলো সব শেষ করে দিতে আসছে। তুমি ভাবো ওর পায়ে দাপট পড়বে সিঙ্গেল স্ক্রিনে, তো সব শেষ করে দেবে মেগাস্টার শাকিব খানেরা। ভাই ভিউজটা দেখো, মাত্র 2 ঘন্টার ভিতরে 2 লাখ ভিউজ হয়ে গিয়েছে, 2 লাখ বন্ধুরা, এটা ক্র্যাশ করে গেছে ইউটিউব। আমি এইটুকু তোমাদেরকে বলছি, এটা আরও মারাত্মক, এতক্ষণে 2 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে হয়তো। কি গান, হুমকার, রায়, এইটা আমাদের এখানকার ইটভাটা বন্ধুরা, কি শ্যুট করেছে, কি জায়গা, এই জায়গাগুলো দেখো ভাই, স্লো মোশন, বন্দুক, আর একটা মৃত্যুর শঙ্কায়, কি গর্জনে ভাই, কি লিরিক্স, আমি অদ্ভুত হয়ে যাচ্ছে, পাগলা হয়ে যাচ্ছে, মাইক ফাইক ছিটকে যাবে ভাই, কি করেছে মানে প্রত্যেকটা পজিশন, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জিনিস এত যত্ন নিয়ে কি করে বানাতে পারে রায়হান রাফি? এটা বিশ্ব দরবারের কাজ নয়, তুমি বলো? কি লাগছে এবং কি বাঙালিয়ানা, রুটেডনেস, এই জায়গাটা দেখো ভাই, সেলিব্রেট করছে এই জায়গাতে, তুফান প্রলয়ে ভাই একটা মদ খাচ্ছে, শাকিব খান মদ খাচ্ছে, অনেক কিছু করা যায়। মনে আছে কেজিএফে যখন রকি ভাই মদ খাচ্ছে, তখন একটা এত বড় মানে ছিল, বটল ছিল, সে বটলটা একদম ডিফারেন্ট দেখতে। এখানে ও মদ খাচ্ছে, তুমি একটা শঙ্কু আকৃতির একটা পাবে, কাঁচের বোতল দেখতে পাবে, যেটা আজ অবধি আমরা কোথাও কোনো দিন দেখিনি। এটাকে বলে রিয়াকশান ভাই, এটাকে বলে মানে এটার যা রিয়াকশান হবে না, আমি যদি বাংলাদেশে থাকতাম আমি রাস্তায় বেরিয়ে এটার রিয়াকশান নিতাম। যে আপনি বলুন যে আমাদের এখানে না লোকে বাংলা ছবি দেখে না, ওখানে তো বাংলা ছবি দেখে, ওখানে তো বাংলা ছবি নিয়ে সেলিব্রেশন আছে, তো আমি এটা রাস্তায় বেরিয়ে রিয়াকশান নিতাম। আমি বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনগণকে জিজ্ঞেস করতাম যে আপনার বলুন কেমন লাগলো এই গানটা। আমি শর যে তারা চিৎকার করে আগে বলতো তুফান প্রলয়ের, শাকিব খান বাংলাদেশে প্রলয় আনতে চলেছে, রেমালের বড় ঝড়, রেমালের থেকে বড় ঝড় আনতে চলেছে, ইয়েস রেমালের থেকে বড় ঝড় আনতে চলেছে। লাগে উড়াদুরা যদি ওরকম ভিউজ আনতে পারে, ওরকম জেনারেট করতে পারে, ওরকম জিনিসপত্র হতে পারে, তুমি ভাবো যে একটা গান রেমালের মতন জায়গায় এসে করতে পেরেছে। একটা ছবির হাইপ তো এমনি হয় না, ওটা মেগাস্টার শাকিব খান, আর কিছু বলার নেই ভাই, কি বানিয়েছে আর কিছু বলার নেই। এই একটা টেক্সচার, একটা তুফান উঠছে, এটার পিছনে পর্যন্ত সময় দেওয়া আছে বন্ধুরা। খাটলে হবে না, এটা হতে পারে, খাটলে হবে না বন্ধুরা। এটা বাংলাদেশে আসছে ঈদুল আজহাতে, ইয়েস মানে 17ই জুন তোমরা দেখতে পাবে, আমরা হয়তো দেখতে পাবো 28শে জুন, ইন্টারন্যাশনালি 28শে জুন রিলিজ হচ্ছে। আমার মনে হয় 2 বাংলাতে হয়তো 17ই জুনই রিলিজ হবে, ইন্টারন্যাশনালি রিলিজ হতে চলেছে। ইয়েস, ইট ইজ আ ইন্টারন্যাশনাল প্রজেক্ট, ইট ইজ ইন্টারন্যাশনাল রিলিজ, অ্যান্ড আমি বলে দিলাম বিশ্ব কাঁপাবে শাকিব খান এই সিনেমা দিয়ে, বিশ্ব কাঁপাবে। আগেই আমি বলেছি রাজকুমারের মতন ছবি যদি ইটালি কাঁপাতে পারে, এই সিনেমা আমি বলে দিলাম সব শেষ করতে আসছে, সব শেষ করতে। যত রেকর্ড আছে সব রেকর্ড গর্তে ঢোকো এখন, কারণ শাকিব খান আসছেন, দা মেগাস্টার শাকিব খান আসছেন। সত্যি বলছি, ওনাকে যদি প্রেজেন্ট করা হয়, ওনার থেকে বড় মেগাস্টার হয়তো আর কেউ খুঁজে পাওয়া যাবে না। এত মারাত্মক প্রেজেন্টেশন, এতদিন ধরে এই প্রেজেন্টেশনটাই কেউ করতে পারছিল না। রায়হান রাফি দেখিয়ে দিল যে সত্যি বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার, সবথেকে বড় মেগাস্টার শাকিব খান। আমার আর কিছু বলার নেই। এই গানটা আমাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। আমি ট্রেনে আস্তে আস্তে যখন থেকে রিয়াকশান করেছি, তারপর থেকে এখনও অবধি টিল নাও টাইম 25 থেকে 30 বার গানটা শুনে ফেলেছি। তুমি ভাবো কতক্ষণ, 1 ঘন্টার ভিতরে মানে গানটা আমি রিপিটে, লুপে, ওই ইউটিউবে একটা অপশান আছে না লুপ ভিডিও, ওই লুপ ভিডিওতে গানটা শুনছি। দিস ইজ কল্ড একটা সং ক্রেজ, দিস ইজ কল্ড মানে আমি সত্যি বলছি এই গানটা যারা বানিয়েছেন, গোটা টিমকে বলছি আপনারা শ্রেষ্ঠ গান বানিয়েছেন, সব শেষ করে দিয়েছেন, উড়া ধুরাই লাগাই দিছেন ভাই, আর কিছু বলার নেই। ইন্ডিয়া থেকে বিগ লাভ তুফানকে, ইন্ডিয়াও কাঁপাবে তুফান। এই গান, এই প্রজেক্ট, এই একটা কোয়ালিটির কন্টেন্ট, এরকম কোয়ালিটি একটা কমার্শিয়াল সিনেমার, এত বাঙালিয়ানা একটা কমার্শিয়াল সিনেমায় আমি দেখিনি এর আগে।
ড্রামাটাকে, আমি দেখিনি। এটা বেস্ট গ্যাংস্টার ড্রামা আসতে চলেছে, আমি এটুকু বলে দিতে পারি, লিখে দিতে পারি যে শাকিব খান বাংলার শ্রেষ্ঠ গ্যাংস্টার ড্রামাটা নিয়ে আসছেন। একটা গ্যাংস্টার ড্রামা বানাতে গেলে না অনেক কিছুকে লক্ষ্য করতে হয়, সে চশমা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মানে একটা সিনেমার না কোনো ডিপার্টমেন্টকে তুমি খারাপ বলতে পারবে না। যেরকম মানে একটা হয় না যে একটা এই পার্টিকুলার ডিপার্টমেন্টটা খারাপ না, সে কস্টিউম হোক, লুক হোক, সিনেমাটোগ্রাফি হোক, ভাই কি শ্যুট করেছে, কি এডিট করেছে একটা ভিডিওকে, তুমি এডিট বলো, তুমি বিশ্বমানের দেখবে, সব বিশ্বমানের। এখানে কিছু আর মানে এখানে আর কোনো দেশীয় নেই, কেন্দ্রীয় নেই, কোনোভাবে এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট না, এসব জায়গাতেই নেই, সব মানে উড়াধুরা লাগাই দিছে, বললাম না সব ছাড়িয়ে গেছে, সব ছাড়াই গেছে, আর কিছু বলার নেই। লাভ ইউ, মানে লাভ ইউ, এই প্রজেক্টটাকে বিগ লাভ। একটা বললাম তো দামামা বেজে গেছে, বিশ্ব দরবারের টঙ্কার বেজে গেছে, তুফান আসছে, তুফান তুলতে। ইটস আ বিগেস্ট মেগাস্টার। এই গানটা সত্যি সাকিবিয়ানদের ডেডিকেটেড করা উচিত। আমি একাই রাজকুমার সাকিবিয়ানদের ডেডিকেট করে, এই গানটা যদি ওরাও লিখতো যে হ্যাঁ সাকিবিয়ানদের ইয়েস, এই গানটা সাকিবিয়ানদের ডেডিকেট করা উচিত। এই গানটা সাকিবিয়ানদের জন্য অ্যাকচুয়ালিতে, কারণ সাকিবিয়ানরা এই গানটা সব থেকে বেশি সেলিব্রেট করতে পারবে, কারণ তাদের মেগাস্টারকে আরও বড় মেগাস্টার, বিশ্ব দরবারের মেগাস্টার বানিয়ে দিয়েছে রাইহান রাফি। আমি এইটুকু বলে দিলাম, আমার এখান থেকে এটাই মনে হয়েছে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।